গুড মর্নিং সবাইকে। দেখো, এটা হচ্ছে আমাদের এখানকার একটা পার্ক। তো সকালে কিছুক্ষণ হেঁটে আসলাম, এসে চা খেয়ে এবার যেই চলে গেছিলাম টিফিনের জন্য। আজকে টিফিন হচ্ছে ঘুগনি, আলু মটর সেদ্ধ করে, এদিকে মশলা ভাজা হচ্ছে, পেঁয়াজ আর টমেটো, আর কিছু না। আর এদিকে আটা মাখা হয়ে গেছে রুটির জন্য, বা আটাটা কিন্তু হার্ড শেপ হয়ে গেছে না অটোমেটিক। আর এখানে তোমার পেঁয়াজটা ভেজে নিয়ে আমি এটার মধ্যে আগের থেকে বেটে রাখা মশলা দেবো। কিছুই না, ওই আদা জিরে আর পেঁয়াজ রসুন, এটাই। লঙ্কা দিই নাই, কারণ সকালবেলাটা একটু লঙ্কাটা আমি কমই দেওয়ার চেষ্টা করি, কারণ আমার ছেলেও না ঝালটা খুব একটা খেতে পারে না। আর সকাল দিকটা একটু হালকা মশলা দিলাম, নুন হলুদ লঙ্কা গুঁড়ো। তো এটা একদমই কম মশলায় বলতে পারো ঘুগনি। তো এই মশলাটা কষাচ্ছি। আর এখানে হচ্ছে আমলকি, আদা আর কাঁচা হলুদ, যেটা বেটে নেওয়া হলো, এটা যে আমার শাশুড়ি মা ছেঁকে নিচ্ছে, ওনারা খায়, আমার শাশুড়ি মা আর এই আমার দেওর খায়। তো তারপরে যে মশলাটা দেখো কষে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এই আগে থেকে সেদ্ধ করে রাখা মটর আলুটা। জলটা একটু কম হয়ে গেল, তো একটু জল অ্যাড করতে হবে, নাহলে এটা গাঢ় হয়ে যাবে। ঘুগনি এতটা গাঢ় ভালো লাগে না, হালকা ঠিক আছে। তো চলো, এবার টিফিনের পর্ব শেষ হয়ে গেলে এবার আমি কেটে কুটে দেবো, তারপর শাশুড়ি মা রান্না করবেন। যেহেতু আমার বললাম না 11টা থেকে শিফট, রান্নার সময়টা হচ্ছে না, এবার মা রান্না করবে, আমি কেটে দেবো, রাতের রান্নাটা আমি করব। তো এই তো জল অ্যাড করে দিলাম, এটা এবার ফুটুক। এবার আমি চলে যাচ্ছি সবজি কাটাকাটি করতে। এই যে আজকের বাজার, আজকে আমাদের হবে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট, আর হচ্ছে পাঁচমিশালি ঘ্যাট, আর এই যে মটরশুঁটি, এগুলো সব বাঁধাকপির জন্য। এইখানে আদা জিরা পেস্ট করে দিলাম, ওটা বাঁধাকপির আলু, ওখানে সব কিছু দিয়ে ঘ্যাট। আর ওখানে কালকে যে কতগুলো ফল কিনে আনছিলাম, সেগুলো ভিজিয়ে রেখেছি নুন জল দিয়ে। এই কম্বলটাকে ধোবো, আমি যদিও সারা বছরই কম্বল ইউজ করি, কারণ এসি চলে বলে, কিন্তু ধুয়ে দিতে হবে। আজকে ধোয়ার জন্য ভিজিয়ে রাখবো, কাল সকালে ধোবো। আর লগ ইনও করে ফেললাম, কারণ 11টা বেজে গেছে। তো গুড ইভিনিং সবাইকে। তারপর আর কোনো ব্লগ করে ভিডিও করা হয়নি, কাজে ছিলাম। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে আবারও কাজে ছিলাম। তো এই যে সন্ধ্যাবেলা আমি একটু ব্রেক নিলাম, নিয়ে এই যে চা করছি, সবাই মিলে চা খাবো এবার। আর এদিকে প্রেশারে বসিয়ে দিয়েছি আলু আর মটর সেদ্ধ, বানাবো হচ্ছে ঘুগনি, ঘুগনি হচ্ছে তোমার আলু কাবলি। এর জন্য সব কিছু কেটে নিয়েছি আগের থেকেই, এখন ঘুগনি বানানো হবে। তো এই যে চাটা সবাইকে দিয়ে আসি। আর এদিকে আমার চাটা একটু একটু আর একটু ফোটাচ্ছি, কারণ আমি একটু কড়া করেই চা খাবো। আমার কয়েকদিন ধরে মাথার থেকে না চোখটা প্রচণ্ড ব্যথা করছে, আর মাথা ব্যথা করছে। আমি বুঝতে পারছি চোখে হয়তো আমার চোখে অলরেডি পাওয়ার আছে, তো হয়তো সেটা কিছু একটা প্রবলেম হচ্ছে, বেড়েছে হয়তো। তো যাই হোক, সারাক্ষণ স্ক্রিনের সামনে কাজ করতে হয় 8 ঘন্টা 9 ঘন্টা। তো যাবো, এই সামনেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, যাব। তো আগে এই জন্য চাটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, বেশ করে কড়া করে খাচ্ছি, তাহলে মাথাটা ধরো একটু ছাড়ে, মাথাটা একদম ভার দিয়ে একদম ব্যথা করছে। তো এই যে কালকে যে ট্রেনে কেনা হয়েছিল, যে কটকটি নিমকির মতো, এটা খুব টেস্টি, একদম ফ্রেশ। সিরিয়াল দেখতে দেখতে খাই। কে এনে দিল? খাও, জল খাও, জল। তো এই যে আলু কাবলি মাখার জন্য সব আমি কেটে নিলাম, আলু, শসা, পেঁয়াজ, টমেটো একটাই দিয়েছি, কারণ কেউ খেতে চায় না, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এই যে দিচ্ছি বিট নুন, তার সাথে দেবো একটু ভাজা মশলা। এটা আমাদের ঘরেরই ভাজা মশলা, সবসময় করা থাকে, যেটা যখন প্রয়োজন দিয়ে দেওয়া হয়। আর দেবো লেবুর রস, আমার কাছে তেঁতুল ছিল না, তো তেঁতুল দিতে পাইনি, তার বদলে লেবুর রস দিলাম। লেবুটায় যথেষ্ট রস ছিল, ভালো টক হয়েছিল। এদিকে কি হয়েছে, মটরটাকে আলুর সাথে বুঝতে পারিনি, সেদ্ধ করতে গিয়ে পুরো ঘেটে গেছে। তো যাই হোক, আমি এইটা জিজ্ঞাসা করব, এখন যে যে খাবে তাকে তাকে দেওয়া হবে, আর যারা খাবে না দেওয়া হবে না। তো আগে এটাকে মেখে নিই,
পেঁয়াজগুলো ভালো করে ছুরিতে কাটা তো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো এটা দেখো মাখা হয়ে গেছে, একটুখানি আমি টেস্ট করে দেখছিলাম কেমন হচ্ছে। দারুণ হয়েছে মাখাটা, মানে ভীষণ ভালো লাগছে খেতে। তো এবার সবাইকে জিজ্ঞাসা করি দেখি কে কে মটর খাবে আর কে খাবে না। তো আমরা মানে 3 জন, আমি, আমার শাশুড়ি মা আর আমার ছেলে মটর খাচ্ছে, বাকি 2 জন আর মটর খায়নি। তো এটা আমার ছেলের বাটি, বাকি সবার নিয়ে নেওয়া, মানে সবাই নিয়ে গেছে, খাচ্ছে ওরা। তো চলো ছেলের থেকে রিভিউ নিই কেমন হয়েছে খাওয়া। রিভিউ নিই কেমন হয়েছে। এত ভালো আছে, খাও। তো এই তো 8টাও বেজে গেল, লগ আউট করলাম। এই যে ছেলে এখানে পড়তে বসছে, এই যে কালকে ঘুরতে ঘুরতে গেলাম, তারপর যা হয় টুকিটাকি জামা কাপড়ের টাল, এগুলো পরে গোছাতে হবে। কালকের জন্য একটু সবজি কেটে রাখছি, এখানে তোমার আলু, বিনস, মটরশুঁটি, গাজর সব দিয়ে একটু সবজি কেটে রাখলাম। সকালে তাড়াহুড়োতে না হয়, মানে সকালে তো ধরো উঠতেও দেরি হয় কোনো সময়, বা কোনো সময় না সকালে উঠেই তো কাজ করতে ইচ্ছা করে না। আজকে রাতে রান্নাও ছিল না একদম, এসে তো কেটেই রাখলাম, তো সুবিধা হয়। আমি রাতে সময় পেলেই কেটে রাখি, সময় পেলে কেটে রাখলে আমার অনেকটা কাজ আগায়। যে শুধুমাত্র ভাত হবে, ভাত হচ্ছে, আর ওই যে মটরের সাথে একেবারে আলু সেদ্ধ দিয়ে নিয়েছিলাম। তো আলু সেদ্ধ রাতে আমি আর আমার ছেলে আলু সেদ্ধ দিয়েই খাবো, কারণ ও খুব একটা ঘ্যাট পছন্দ করে না। এই ঘ্যাটের তরকারি এই যে দুপুরে খাওয়া হয়েছে, আর তোমার এই যে বাঁধাকপিও আছে অল্প করে। ঘ্যাট এখানে তোমার ভালো লাগছিল, কিন্তু আমার না কী জানি কোনো সবজি একবেলা খেলে আরেকবেলার মানে ভালো লাগে না। আর প্রচণ্ড গরম পড়ে গেছে আমাদের এখানে, কিচ্ছু ভালো লাগছে না। ওই নর্মাল সেদ্ধ ভাত বা একটা কিছু ভাজা ডাল এটাই ভালো লাগছে। আর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি অল্প আছে, যে খাবে, মনে হয় না যদিও বাঁধাকপি কেউ খাবে, সব ঘ্যাট দিয়ে খেয়ে নেবে। তো আলু সেদ্ধটাকে আজকে একটুখানি হালকা ফ্রাই করব। এই দেখো একটু সামান্য 1 চামচের মতো লঙ্কা মানে তেল নেওয়া হয়েছে, আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে রাখছি। আলুগুলো কিছু স্ম্যাশ করে নিচ্ছি, মানে পুরোনো আলু তো, নতুন আলু তো প্রচুর মানে শক্ত হয়ে গেছে, প্রেশারে সেদ্ধ তো যেন শক্ত হয়ে গেছে। তো এই পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা করে আগে একটু ভেজে নিই। চলো তার আগে একটু হাতটাকে ধুয়ে নিতে হবে, আলুটাকে স্ম্যাশ করেছি, হাতের মধ্যে পুরো লেগে আছে। তো বেশিক্ষণ সময় লাগবে না, এটাকে জাস্ট এমনি হালকা নাড়াচাড়া দেবো, একটু সামান্য একটু মানে ব্রাউন কালারটা আসলে ওটার মধ্যে, আর আলুটার মধ্যে আমি নুন দিয়ে চটকে নিয়েছিলাম, তো এটার মধ্যে দেবো, দিয়ে একটু হালকা ফ্রাই করবো, আর কিচ্ছু না। এভাবে আলু সেদ্ধ খেতেও বেশ ভালো লাগে। তারপর তরকারিগুলো একটু গরম করব, করে আমরা খাওয়া দাওয়া করে নেব। বাজে মোটামুটি ওই 9টা-10 মতো বেজে গেছে। 9:30টার মধ্যে আমরা চেষ্টা করি রাতের খাবারটা খেয়ে নেওয়ার, তারপর ধরো বসে থাকা হয় বা যে যার মতো থাকে। তারপর 10টার মধ্যে শুয়ে পড়া হয়, কারণ সবাই মোটামুটি সকালে ওঠে। আমি যদিও কমই উঠি সকালে, যদি হাঁটতে যাই তো উঠি, নইলে কোনো দিন আলসামো করে লাগলে আর উঠি না, শুয়েই থাকি। কাল রাতেই যেমন ঘুম আসছিল না, অনেক রাতে ঘুমিয়েছি, অথচ সারাদিন এত ঘুরেছি, তো ঘুমিয়ে পড়ার কথা, কিন্তু রাতে ঘুমিয়ে আসছিল না, অনেক রাতে ঘুমালাম। তো এই দেখো এটা ব্রাউন হয়ে গেছে, এখন এর মধ্যে ম্যাশ করা আলুটা দিয়ে দেবো। লঙ্কার কি ঝাঁজ, এইখানে এই একটা লঙ্কা মানে আমার দম আটকে যাচ্ছিলো কাস্তে কাস্তে, এতটা মানে লঙ্কার প্রচণ্ড ঝাঁজ বেরিয়ে গেছিলো। তো যেহেতু তেলটা কম, সেজন্য একটু লেগে যাচ্ছিলো, কিন্তু এটাই টেস্টি লাগে, আমার তো বেশ ভালো লাগে এরকম করে খেতে। তো এখন এটাকে নামিয়ে নিলাম। এবার এই বাঁধাকপি এই কড়াই হালকা করে একটু গরম করে নিচ্ছি, এই আলু সিদ্ধটা যে খাবার খাবে, না খেলে তো না খাবে, আর কিছু করার নেই, আমি গরম করে নিই। এটা হয়ে গেলে তোমার তারপর ওই নিরামিষ তরকারিটাকে একটু গরম করতে বসাবো। এটা বেশ সুন্দর করে করা হয়েছিল, আমার শাশুড়িমা ঘ্যাটের তরকারি বেশ ভালো করে, সজনে ডাঁটা, আলু, কুমড়ো, মিষ্টি আলু, তারপরে কি বলে এটা, গাজর, বিনস, পটল সব কিছু দিয়ে। তো এই তো তরকারি গরম করে নিয়েছি, আর এই যে রুটি হচ্ছে, সে 2টো রুটিই হবে, আমার শাশুড়িমার রুটি খাবেন 2টো। আর এই তো সবার খাবার বেড়ে নিলাম আমাদের। তো চলো ভিডিওটা শেষ করি। খাওয়া দাওয়া করে মাথায় ভালো করে তেল দিলাম, কাল রাতে একদম ঘুম হয়নি বলছিলাম, আর আমি তেল ছাড়া একদম থাকতে পারি না, মাথায় জন্য বেশ করে তেল দিয়ে নিলাম।
দিয়ে এই যে বিছানা আমাদের রেডি, আমার ছেলেও চলে আসলো রেডি হয়ে, একবার এবার শোবার জন্য রেডি হচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট।